উপজেলার নয়াবাজার হাফিজিয়া ইবতেদায়ী মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব হাফিজ মেসাব রহমতুল্লাহ আলাইহির ইসানে সওয়াব ও বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা নুরুল ইসলাম দামাত বরকাতুহুল আলিয়া, সাবেক অধ্যক্ষ জকিগঞ্জ সিনিয়র মাদ্রাসা, আজকের এই মহতি মাহফিলের মধ্যমণি আওলাদে ওলি আমার প্রিয় মুর্শিদ শামসুল উলামা আয়নায়ে জামালে আহমদী রইসুল মুফাসসিরিন ওয়াল মুহাদ্দিসিন উস্তাদুল উলামা মুর্শিদে বরহক আল্লামা সাহেব কিবলা ফুলতুর রহমতুল্লাহ আলাইহির লখতে জিগর মুনাজির আজম বাতিলের আতঙ্ক হযরত আল্লামা গিয়াসউদ্দিন চৌধুরী সাহেব বারাকাল্লাহু ফি আমরি, আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম, এই মাদ্রাসার শ্রদ্ধাভাজন বড় হুজুর, আইম্মাইল মাসাজিদ, হুফাজে কোরআন, তালিবুল ইলম, আমার পিতৃসমতুল্য মুরব্বী বাবারা, কলেজের টুকরো যুবক ভাইয়েরা, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত ছাত্র বন্ধুরা, পর্দার আড়ালের পর্দানিশী দিনদার পরহেজগার মা ও ভগ্নীগণ, মাবুদের দরবারে তার নিয়ামতের শুকর আদায় করছি এজন্যেই যিনি করোনার আগ্রাসন থেকে আমাদেরকে বাঁচিয়েছেন, বিভিন্ন রকমের বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, অমিক্রণের থাবা থেকে আমাদেরকে রক্ষা করেছেন, আশা বাকি দিনগুলো আমাদেরকে রক্ষা করবেন। কথা বলেন, এই আশা আল্লাহর দরবারে আমাদের আছে না নাই? বিপদ আপদ থেকে বাঁচাইবার ক্ষমতা কার? তাওয়াক্কুল থাকবে কার উপর? আল্লাহ ছাড়া বাঁচানোওয়ালা পৃথিবীতে কোনো শক্তি আছে? জোরে মহব্বতে জবান খুলে বলেন, আছে কেউ? পৃথিবীর কোনো শক্তি নেই। যত শক্তি, যত ক্ষমতা যেখানে গিয়ে স্তব্ধ অফ হয়ে যায়, সেখান থেকে আমার আল্লাহর ক্ষমতা শুরু। জোরে কোন? সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত জগতের বাদশা মালিক কে? আল্লাহ। সমস্ত কর্তৃত্ব, খরায়ত্ব, ক্ষমতা একমাত্র কার? আল্লাহর। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। জোরে বলেন, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদের মধ্য থেকে যিনি আমাদেরকে মৃত থেকে জীবিত করলেন, হায়াত দিলেন, বাঁচিয়ে রাখলেন, মাবুদ যদি ইচ্ছা করতেন মায়ের গর্ভের ভিতরে আমাদেরকে মৃত্যু দিতে পারতেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। যে আল্লাহ পাক মৃত থেকে তিনি জীবিত করলেন, আবার জীবিত থেকে তিনি মৃত করবেন, এই ক্ষমতা, এই শক্তির মালিক কে? জোরে বলেন, কে? এ আল্লাহ মৃত থেকে জীবিত করলেন, আর কোনো উদ্দেশ্য নয়, আল্লাহর কোনো চাওয়া নয়, পাওয়া নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ুকুম আহসানু আমালা। ও দুনিয়ার মানুষ, মুসলমান ইমানদার, আল্লাহ মানুষের সম্পদের দিকে তাকান না, সুরতের দিকে তাকান না, শক্তির দিকে তাকান না, ক্ষমতার দিকে তাকান না। আল্লাহ কোনো ছোট বড় তার মাঝে কে ভালো কে মন্দ,
কে ছোট কে বড়, কে সুন্দর কে কালো, আল্লাহর কাছে তা নাই, তা নাই। আমার নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ও মুসলমান ইমানদার সিলেটবাসী, গভীর মনোযোগ বাবারা ভাইয়েরা আমার, মুসলমান ইমানদার ও মা বোনেরা, জীবনের হেলায় অবহেলায় কত সময় চলে গেল, ঘন্টার পর ঘন্টা বন্ধুকে নিয়ে আড্ডা দেই, সময় কাটাই, কথা বলেন ঠিক কিনা? দোকানপাটে বসে সময় যায়, টেলিভিশনের পর্দা খুলে বসে দেখি। ওরে ভাই, ওরে বন্ধু, একবারও কি তুমি ভেবে দেখো নাই, চিন্তা করো নাই, যেই দেশে চলে গেছেন তোমার মা, যেই দেশে চলে গেছেন তোমার বাবা, যেই দেশে চলে গেছেন তোমার দাদা, আত্মীয় স্বজন চলে গেল, এই কবর 3.5 হাত মাটি আমার জন্য, আপনার জন্য ইন্তজার করতেছে, অপেক্ষা করতেছে, কথা বলেন ঠিক কিনা? বাবারা ভাইয়েরা আমার, সুতরাং মৃত্যুর কথা ভেবে একবার চিন্তা করুন, ওই নিষ্ঠুর দুনিয়া ছেড়ে তোমাকে আমাকে এমন এক জায়গায় চলে যেতে হবে যেই দিকে তোমার বন্ধু থাকবে না, বান্ধব থাকবে না, যেই দিকে তোমার ধন সম্পদ কিছুই যাবে না। এই অট্টালিকা, দোকান, বাড়ি, বিল্ডিং যত কিছু আছে, ওরে বন্ধু, ওরে ভাই, যতক্ষণ তুমি বন্ধুকে খাওয়াইতে পারবে বন্ধু খুশি থাকবে, যতক্ষণ টাকা থাকবে তোমার বন্ধু তোমার পাশে থাকবে, তুমি যদি বিপদে পড়ো তোমার বন্ধু আসবে না। তোমার পকেটে যদি টাকা না থাকে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরবি, ভিক্ষাও পর্যন্ত মানুষ দিতে চায় না, ধমক দেয়া ভিক্ষুককে তাড়াইয়া দেয়। কিন্তু আমার মনিব, তোমার মনিব, আমার আল্লাহ, তোমার আল্লাহ, যেই আল্লাহর দরওয়াজা সব সময় খোলা আছে, যেই আল্লাহর দরওয়াজা কখনো বন্ধ হয় না, সুবহানাল্লাহ কইবেন না? আমার আল্লাহর দরওয়াজা খোলা না বন্ধ? জোরে বলেন। অপরাধ যদি ভাইয়ের কাছে করো, ভাই তোমাকে মাফ করেন না। অপরাধ যদি বন্ধুর কাছে করো, বন্ধু তোমাকে ক্ষমা করেন না। যে আল্লাহর কাছে বারবার অপরাধ করা হয়, আর আল্লাহ বলে বান্দা চাও, উদুনি আস্তাজিব লাকুম, বান্দারে তুমি আমি আল্লাহর কাছে চাও। ওরে দুনিয়ার মানুষ, তুমি পাপ করবে, ক্ষমা করে দেওয়ার মালিক হচ্ছি আমি আল্লাহ। একবার ডাক দিতে পারি কিনা আল্লাহ? জীবনে কত অপরাধ করেছি, নফসের উপরে জুলুম করেছি, হাতের দ্বারাই গুনাহ হলো, জবানের দ্বারাই গুনাহ হলো, নফসের দ্বারাই গুনাহ হলো, কানের দ্বারাই গুনাহ হলো, চোখের দৃষ্টি দিয়া গুনাহ করেছি। মাবুদ, গুনাহের দিকে তাকাইলে বড় বড় সমুদ্র গুলা, পাহাড় গুলা বোঝাই হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? জোরে কোন গুনাহ আছে না নাই? ওরে বন্ধু, গুনাহ মাফের মাহফিল চলে যায়, সময় চলে যায়, এই সময় কখনো ফিরিয়ে আসবে না। একবার ভাবেন, এই রাত, এই সময়, এই মাহফিল জীবনে আর পাবো কিনা, গ্যারান্টি নাই, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। বাবারা ভাইয়েরা আমার, দোকানের আড্ডা ছাড়েন, রাস্তার পথ ছেড়ে দেন, জীবনের শেষ সময় মনে করেন আজকের এই রাত কারো জীবনের শেষ রাত হতে পারে। জোরে বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। যে আল্লাহ পাক, আল্লাযী খলাকাল মাউত, যিনি মৃত্যু সৃষ্টি করলেন, ওয়াল হায়া, যিনি জীবন দিলেন, কি জন্য দিলেন? আল্লাযী, শুনুন ভালো করে শুনুন, গভীর মনোযোগ। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওরে বান্দা, আমি তোমাদেরকে মৃত থেকে জীবিত করলাম। কেন করলাম? কেন করলাম? এই জীবন কেন দিলাম? একটি ভার ভাবো। আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। ও দুনিয়ার মানুষ, আল্লাহ কারো সুরতের দিকে তাকান না, জুড়ে কোন ঠিক কিনা? ওয়া আমওয়ালিকুম, আল্লাহ কারো সম্পদের দিকে তাকান না। সুন্দর দেন কে? জুড়ে বলেন কে? সম্পদ দেন কে? সম্পদের মালিক কে? ওরে ভাই, বাদশা বানায় কে? মানুষের দুয়ারের ভিক্ষুক বানায় কে? সেই আল্লাহ এখনো আছে না নাই?
জোরে বলেন। আমার আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। নবীর হাদিস হলো, ও দুনিয়ার মানুষ, আল্লাহ কারো সুরতের দিকে তাকান না, আল্লাহ কারো সম্পত্তির দিকে তাকান না, তাহলে কি হন? আল্লাহ কি চান? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ চান বান্দার অন্তর, কলব। জোরে কোন? আল্লাহ কি দেখেন? আল্লাহ দেখেন বান্দার অন্তর, আল্লাহর বান্দা তার কলব দেখেন। এরপরে কি? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আর আমার আল্লাহ দেখেন বান্দার আমল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কার বেশি আমল কার কম আমল আমি তা দেখি না, আমি দেখি আমার কোন বান্দার আমলটা সবচেয়ে উত্তম আমল। সুবহানাল্লাহ। কোন আমল? জোরে বলেন, কোন আমল? আমার কথা কি আপনারা বুঝেন? বুঝতেছেন? একটু হ্যাঁ না বলবেন। আল্লাহ কোন আমল চান? উত্তম আমল, ভালো আমল। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ও দুনিয়ার মানুষ, তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। আস্তে কইবেন না জোরে কইবেন? উত্তম জাতি কারা? মানুষ। সুবহানাল্লাহ কোন? এই মানুষের মধ্যে উত্তম কারা? তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি, তোমরাই হলে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ কোন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষদের মধ্য থেকে যাচাই বাছাই করে মানুষের কল্যাণের জন্য আমাকে সৃষ্টি করলেন কে? এখন বলুন, কল্যাণ যদি করা হয় তুমি শ্রেষ্ঠ মানুষ, তোমার দ্বারাই যদি মানুষের ক্ষতি হয় তুমি শ্রেষ্ঠ নয়। তোমার দ্বারাই যদি এতিমের মাল সম্পদ নষ্ট হয় তুমি ভালো মানুষ না। তোমার দ্বারাই যদি প্রতিবেশী কষ্ট পায় তুমি উত্তম মানুষ হতে পারো না। জোরাখন ঠিক কিনা? তোমার দ্বারাই যদি ব্যবসার মধ্যে ক্ষতি হয়, তোমার দ্বারাই যদি ব্যবসার মধ্যে অর্জন কম দাও তুমি উত্তম মানুষ হতে পারো না। ঘোষণা কার? জোরে বলেন, ঘোষণা কার? মাদ্রাসার বড় হুজুরের, আমাদের পীর মুর্শিদের? না না না, এই ঘোষণা হলো আমার আল্লাহর। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমার পীর মুর্শিদ বলতেন, পরের ভালো দেখলে নিজের মন খুশ রাখবা, যদি ভালো না করতে পারো মন্দর কাজ তুমি করবা না। এখন ঠিক কিনা? তাহলে নিজেকে নিজে প্রশ্ন করে দেখেন, আমার দ্বারাই মানুষের রাস্তাঘাট বন্ধ হয়, আমি উত্তম মানুষ হতে পারলাম না, নবীর উম্মত হিসেবে দাবি করা আমার পক্ষে সম্ভব নয়। কথা কোন ঠিক কিনা? তাহলে আমাদের কল্যাণ সাধনের জন্য, মানুষের ভালো করার জন্য আল্লাহ পাক আমাদেরকে মানুষদের মধ্য থেকে যাচাই বাছাই করে পৃথিবীতে পাঠালেন। এমন এক ধর্ম পেলাম যেই ধর্ম হলো উত্তম ধর্ম, এমন এক কিতাব পেলাম যেই কিতাব হলো শ্রেষ্ঠ কিতাব, এমন এক নবী পেলাম যেই নবী হলো শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ কোন? ওরে ভাই, কোরআনে কারিম থেকে আপনাদের সামনে আমি আয়াত তিলাওয়াত করেছিলাম, বন্ধুগণ ভালো করে বুঝুন, সময় স্বল্প। আল্লাহ পাক বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম। এইটা একটা এমন জায়গা যেই জায়গার মর্যাদা সম্মান কবরে গেলে তার প্রমাণ পাবেন। কথা বলেন ঠিক কিনা? ওরে ভাই, ওরে বন্ধু, আল্লাহ পাক ঘোষণা করলেন, ও দুনিয়ার মানুষ, ইন্নাহু লাকুরআনুন কারীম। আমার কিতাব এমন এক কিতাব যেই কিতাব হলো শ্রেষ্ঠ, সম্মানিত, মর্যাদার কিতাব। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আপনারা বলুন, আল্লাহর কিতাব শ্রেষ্ঠ কিতাব কিনা? আল্লাহর কিতাব পবিত্র কিনা? এই কিতাবের মতো পৃথিবীতে আর কোনো কিতাব আছে? জোরে কোন? ওরে ভাই, ওরে বন্ধু, ইন্নাহু লাকুরআনুন কারীম। এই কোরআন কেমন কোরআন, কেমন কিতাব? তিরমিজির হাদিস, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ, এই কোরআন যেই ব্যক্তি পড়বে, এই কোরআনকে যেই ব্যক্তি ধরবে, এই কোরআনকে যারা তিলাওয়াত করবে, এই কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, রিলেশন তৈরি করবে, এই কোরআন তাকে কি করবে? এই কোরআন থেকে মর্যাদা কি? এই কোরআন থেকে ফায়দা কি? আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ,
মানুষ, এই কোরআন এমন এক কোরআন যেই কোরআন আমি সর্বপ্রথম রেখেছিলাম লৌহে মাহফুজে। সুবহানাল্লাহ কোন ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা হলো সম্মানিত কিতাব, সম্মানিত বই। ফি কিতাবিম মাকনুন, অর্থাৎ পৃথিবীর জমিনে আসার আগে আল্লাহ পাক লৌহে মাহফুজে সেই কোরআনকে লিখেছিলেন। আল্লাহ পাক কোরআনে কারীমের অন্যত্র বলেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, এই কিতাব কেমন কিতাব, দুনিয়ার কোন সাধারণ মানুষ এই কিতাব ধরতে পারবে না, সইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কেন পারবে না? ইংরেজি বই, বাংলা বই হাতে নিলে অজু লাগে না, জোরে কোন। কিন্তু আল্লাহর কিতাব কেমন কিতাব? আমার আল্লাহ বলেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র অবস্থায় কোরআন ধরা যাবে না, ছোঁয়া যাবে না, তিলাওয়াত করা যাবে না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ওই কিতাব পড়তে গেলে, ধরতে গেলে, সইতে গেলে প্রথম পবিত্র লাগবে, তারপরে ওযু করতে হবে। ও দুনিয়ার মানুষ, এই কিতাবকে সম্মান করলে, ইজ্জত দিলে কি হয়? আল্লাহ তার বান্দার ইজ্জত সম্মান বাড়াইয়া দেন। শুধু দুনিয়াতে না, শুধু দুনিয়াতে না, দুনিয়াতে আল্লাহ ইজ্জত দেন, সম্মান দেন। পরকালে এই কোরআনকে আল্লাহ কি করবেন? আল্লাহর হাবিব বলেন ও দুনিয়ার মানুষ, এই কোরআনের কিতাবের ভিতরে আল্লাহর কিতাব, যেই কিতাবের কথা আমার রাসূল বলে গেলেন তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। জোরে কি বলতে পারি না সুবহানাল্লাহ? জোরে কি বলতে পারি না আল্লাহু আকবার? আমার নবী বলেন তারাকতু ফিকুম আমরাইন, ও দুনিয়ার উম্মতেরা আমার, তোমাদের মধ্যে আমি দুটি জিনিস রেখে গেলাম। কি রেখে গেলাম? ও দুনিয়ার উম্মতেরা, ওই দুটি জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরো, বুকের মধ্যে ধারণ করো, এগুলোকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, ইহকালেও তোমরা ক্ষতিগ্রস্ত হবে না, পরকালেও তোমরা ক্ষতিগ্রস্ত হবে না। তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই কিতাব, এই কোরআন, এমন দুটি জিনিস তোমাদের মধ্যে আমি রেখে গেলাম। যে কি জিনিস? কিতাবুল্লাহ, আল্লাহর কালাম, সুন্নাতে রাসূলুল্লাহ, আর আমি নবীর কথা হলো সুন্নত, আমার হাদিস। বলুন সুবহানাল্লাহ। এখন এই কিতাব কেমন কিতাব? ভালো করে বুঝুন, ভালো করে বুঝুন। এটা এমন একটা কিতাব, বাংলাদেশের কিতাব বলেন, কবির পুস্তক বলেন, গল্পের বই বলেন, কবিতার বই বলেন, এই কিতাবের লাস্টে লেখা থাকে কি? ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। কি লেখা থাকে? জোরে কোন। ভুল ত্রুটি হলে জানাবেন, দয়া করে মেহেরবানি করে সংশোধন করার চেষ্টা করব। কিন্তু আমার আল্লাহর কিতাবের ভিতরে কোনো ভুল আছে? জোরে কোন, আছে? আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ১৫০০ বছর আগে। সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাব, এটা সেই কিতাব লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এই কিতাব আল্লাহর কিতাব। কেমন কিতাব? ওরে ভাই, হুদাল্লিল মুত্তাকিন, সমস্ত মুত্তাকিনদের জন্য আমার আল্লাহর কিতাব হলো, জোরে কোন, কি? হিদায়াত প্রাপ্ত। সুবহানাল্লাহ কোন। অর্থাৎ কোরআনকে যারা মানবে, কোরআনকে যারা চিনবে, কোরআনকে যারা ধরবে, কোরআনকে যারা পড়বে, কোরআনকে যারা বিশ্বাস করবে, আল্লাহ পাক তাদেরকে হিদায়াতের পথে পরিচালিত করবেন। ঘোষণা কার? জোরে বলেন, ঘোষণা কার? আল্লাহ। আমি ওই কিতাব সম্পর্কে কিছু কথাবার্তা বলেই আপনাদের নিকট থেকে বিদায় নেব। হাজরিন, কষ্ট হচ্ছে না? তো কষ্ট হচ্ছে?